আমার এই পুরা ডিজাইনটি আপনারা পিডিএফ আকারে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে মাত্র 936 স্কোয়ার ফিট জমি, 2.25 শতাংশ জমির উপর একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা আমাদের ডিজাইনে চলে আসলাম। তো আমরা যদি আমাদের এই ডিজাইনের মাপটি দেখি, তো দেখুন এই ডিজাইনের লম্বায় রয়েছে 36 ফিট এবং প্রশস্ততায় রয়েছে 26 ফিট। তো চলুন আমরা এখন ডিজাইনটি এক্সপ্লেন করি। তো আমাদের এই ডিজাইনে প্রথমে আমরা পার্কিং প্লাস এন্ট্রিটা রেখেছি। তো আপনারা এন্ট্রি দিয়ে প্রবেশ করার পর প্রথমে পেয়ে যাবেন ডাইনিং কাম ড্রয়িং রুমটি। তো হাতের বাম পাশে পেয়ে যাবেন সিঁড়ি ঘরটি, তার অপর সাইডে পেয়ে যাবেন আমাদের মাস্টার বেডরুমটি। তো এই মাস্টার বেডরুমে একটি অ্যাটাচ টয়লেট প্লাস একটি বেলকনি রাখা হয়েছে। তো আমরা যদি এখানে দেখি, এখানে একটি কিচেন রাখা হয়েছে সিঁড়ির অপর পাশে। কিচেনের অপর পাশে আমাদের বেডরুম দুইটি রাখা হয়েছে এবং এই দুই বেডরুমের মাঝখানে রাখা হয়েছে কমন টয়লেটটি। তো এদিকে রাখা হয়েছে আমাদের বেডরুম তিনটি। তো চলুন আমরা এখন এই ডিজাইনটির ডাইমেনশনটি দেখি। এই হলো আমাদের ডিজাইনের ডাইমেনশনটি। তো আমরা যদি দেখি, এখানে আমাদের এন্ট্রিটা রাখা হয়েছে 10 ফিট 5 ইঞ্চি এবং প্রশস্ততায় রাখা হয়েছে 8 ফিট 3 ইঞ্চি। তো আমরা যদি আমাদের ডাইনিং প্লাস ড্রয়িং রুমটা দেখি, তো দেখুন এটির লম্বায় রাখা হয়েছে 13 ফিট 4 ইঞ্চি এবং প্রশস্ততায় রাখা হয়েছে 15 ফিট 9 ইঞ্চি। তো আমরা যদি আমাদের মাস্টার বেডরুমটা দেখি, আমাদের মাস্টার বেডরুমটির লম্বায় রাখা হয়েছে 10 ফিট এবং প্রশস্ততায় রাখা হয়েছে 11 ফিট 8 ইঞ্চি। তো আমরা যদি এই মাস্টার বেডরুমের অ্যাটাচ টয়লেটটি দেখি, তো দেখুন লম্বায় রাখা হয়েছে 6 ফিট 7 ইঞ্চি এবং প্রশস্ততায় রাখা হয়েছে 4 ফিট 5 ইঞ্চি। তো আমরা যদি বেলকনিটি দেখি, তো দেখুন বেলকনিটি লম্বায় রাখা হয়েছে 3 ফিট 2 ইঞ্চি এবং প্রশস্ততায় রাখা 4 ফিট 7 ইঞ্চি। তো আমরা এরপর আমরা যদি সিঁড়িটা দেখি, তো দেখুন এই টোটাল ওভারঅল সিঁড়িটার লম্বায় রয়েছে 6 ফিট 4 ইঞ্চি এবং সিঁড়ি সাইজটি রয়েছে 3 ফিট করে। তো আমরা যদি আমাদের রান্নাঘরটি দেখি, দেখুন রান্নাঘরের লম্বায় রয়েছে 6 ফিট 7 ইঞ্চি এবং প্রশস্ততায় রয়েছে 9 ফিট। তো আমরা যদি আমাদের বেডরুম দুইটা দেখি, দেখুন এই বেডরুম দুইয়ে লম্বায় রাখা হয়েছে 11 ফিট এবং প্রশস্ততায় রাখা হয়েছে 10 ফিট। তো আমরা যদি আমাদের এই কমন টয়লেটটি দেখি, দেখুন এই কমন টয়লেটটি লম্বায় রাখা হয়েছে 7 ফিট এবং প্রশস্ততায় রাখা হয়েছে 4 ফিট 4 ইঞ্চি। আমাদের বেডরুম 2 এর মতো সেম বেডরুম 3টি লম্বায় রয়েছে 11 ফিট, প্রশস্ততায় রয়েছে 10 ফিট। তো এই হলো আমার ওভারঅল ডিজাইনটি। আমার এই পুরো ডিজাইনটি আপনারা পিডিএফ আকারে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আপনারা যদি আমার এই ডিজাইনটি ফলো করে একটি বাড়ি নির্মাণ করেন, তো বাড়িটি দেখতে ঠিক কেমন হবে চলুন সেটি আমরা এখন দেখি। তো এই হলো আমাদের ভবনের এক্সটেরিয়র ভিউটি। তো চলুন আমরা এখন এই ভবনের বাম পাশটা দেখি। তো আমাদের ভবনের বাম পাশটা দেখতে ঠিক এমন হবে। এখানে অনেক সুন্দরভাবে এক্সটেরিয়র ডিজাইন করা হয়েছে। আমাদের ভবনের ডান পাশটা ঠিক দেখতে ঠিক এমন হবে। তো চলুন আমরা এখন ভিতরে প্রবেশ করি। তো আমরা যদি মেন ডোর দিয়ে প্রবেশ করি, প্রবেশ করার পর আমরা প্রথমেই পাবো আমাদের সোফাটি, তারপর পাবো আমরা আমাদের ডাইনিং টেবিলটি। তো আমরা যদি ডাইনিং টেবিল থেকে অপর দিকে তাকাই, তো আমাদের মাস্টার বেডরুমটি পেয়ে যাব। তো আমরা চলুন এখন এই মাস্টার বেডরুমটি দেখি। তো এই হলো আমাদের মাস্টার বেডরুমটি। তো এই মাস্টার বেডরুমের সাথে আমরা অ্যাটাচ বারান্দা প্লাস হলো অ্যাটাচ টয়লেট রেখেছি। তো চলুন আমরা এখন টয়লেটটি দেখি। এই হলো আমাদের অ্যাটাচ টয়লেটটি। তো চলুন আমরা এখন এখান থেকে বের হয়ে আমরা রান্নাঘরে চলে যাই। তো এই হলো আমাদের কিচেনটি। এখানে যথেষ্ট পরিমাণ বড় একটি কিচেন রাখা হয়েছে। তো চলুন আমরা এখন কিচেন থেকে বের হয়ে আমাদের বেডরুম যে দুইটি রয়েছে সেখানে চলে যাই। তো দেখুন এই হলো আমাদের বেডরুম দুইটি। তো চলুন এখন আমরা এখান থেকে বের হয়ে আমাদের বেডরুম 3-এ চলে যাই। তো এই হলো আমাদের বেডরুম 3টি। তো চলুন আমরা এখন এখান থেকে বের হয়ে আমাদের যে কমন টয়লেটটি রয়েছে সেই কমন টয়লেটটি একটু দেখি। এই হলো আমাদের কমন টয়লেটটি। তো চলুন আমরা এখন এখান থেকে বের হয়ে আমরা ছাদে চলে যাই। তো দেখুন এই হলো সিঁড়ি। সিঁড়ি দিয়ে এখন আমরা উপরে উঠে যাই। তো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে আমরা প্রথমে পাবো আমাদের ছাদটি। তো এই ছাদটা দেখুন, ছাদের রেলিংগুলো এমন ডিজাইন করা হয়েছে। তো ছাদের উপরে একটি দোলনা রাখার ব্যবস্থা রাখা হয়েছে।
তো এই হলো আমাদের ডিজাইনটি। তো আপনাদের যদি এই ডিজাইনটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।